সমস্ত কাজ করতে করতে ভাইয়ের প্রতি তেমন নজর দেওয়া হচ্ছে না। আজ সকালে ভাইকে ঘুম থেকে ডেকে আমিও যখন বাইরে এলাম, তখন দেখতে পেলাম বৃষ্টি পড়ছে। আবহাওয়া পরিবর্তন হতে না হতেই বৃষ্টি হতে শুরু করলো, আর এখন শীতও গেল না। ভাই ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে, তবে আমি যাচ্ছিলাম একটু মাংস আনার জন্য। গতকাল পাশে এক বাড়িতে মাংস রান্না হয়েছিল, আর সেটা দেখে ভাই আমাকে জানিয়েছিল, আর আমি তখনই বুঝে নিয়েছিলাম ভাইয়ের মাংস খেতে ইচ্ছা করছে। কোনো কিছু খেতে ইচ্ছা করলে ভাই তো শুধু আমাকেই বলবে। সেই কারণে ভাই পড়তে গেছে, আর এই সুযোগে আমি মাংস নিয়ে চলে এসেছি। এসে দেখছি ভাইও চলে এসেছে। তারপর ভাই যখন মাংসের প্যাকেটটা দেখলো, তখন ভাইয়ের মনটাও অনেক ভালো হয়ে গেল। আমি নিজেও বুঝতে পারছি সমস্ত কাজ করতে করতে ভাইয়ের প্রতি তেমন নজর দেওয়া হচ্ছে না। তবে কি করব বলো, সব দিক দিয়ে যদি সামলাতে যাই তাহলে একটা দিক একটু কম নজর দেওয়া হয়ে যায়, আর সেই দিকটাই পড়েছে ভাইয়ের দিক। মুখে যতই বলি না কেন সবটা সামলে নেব, তবে সবটা সামলাতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে। রিনা জানা আমাকে কমেন্ট করেছে, কঠিন পরিস্থিতি, ধৈর্য ধরে থাকো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরে আছি বলেই আজ হয়তো বেঁচে আছি, না হলে হয়তো আমাকে খুঁজে পাওয়া যেত না। যাই হোক, তোমার কমেন্টটা আমার বেশ ভালো লেগেছে। মো ব্যানার্জি আমাকে কমেন্ট করেছে, ভদ্রভাবে থাকলে কেউ যদি ভদ্রতাকে দুর্বল মনে করে, তখন আমাদের উচিত আমাদের মধ্যে থাকা প্রতিবাদী রূপটিকে সামনে নিয়ে আসা। ভালো থেকো, লক্ষ্য স্থির করে এগিয়ে চলো। আমিও তোমার কথায় সহমত, তবে সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়টা না আসা পর্যন্ত আমাকে হয়তো ধৈর্য ধরেই থাকতে হবে, কারণ আমার মনে হয় ধৈর্য এবং পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর ধৈর্য এবং পরিশ্রমের ফলে যে পরিবর্তন আসবে সেটা হয়তো অনেক ভালো হবে। আর সেই ভালো সময়েরই অপেক্ষায় আছি। ধৈর্য ধরেই থাকবো এবং আরও চেষ্টা করব। আর বাকিটা সময়ের হাতে। তবে যারা ভদ্রভাবে থাকে, তাদের সেই ভদ্রতাকে যে বা যারা দুর্বলতা মনে করে, তাদের ভুল ধারণাও একদিন ভাঙবে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, আজকে মাংসের তরকারিটা রান্না করছি। আজকে বেশিরভাগই কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর কিছু পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগে সপ্তাহে একদিন বা রবিবার হলে একটু মাংস আনার চেষ্টা করতাম, তবে আজ অনেক দিন পরেই মাংস রান্না করলাম। একটু মশলা করেছি আর ঝাল একটু কম দিয়েছি। তরকারিটা দেখতে কেমন লাগছে জানিও। তবে সকাল সকাল রান্না করে যে খেতে বসবো তার উপায় নেই, কারণ রান্না হতে হতে 10টা বেজে গেছিল। তারপর আবার আমার পড়ানো ছিল, তাই পড়িয়ে ছুটি দিয়ে তারপর আমি এবং ভাই খেতে বসেছি। আজ ভাই আমাকে বলছে, দাদা তুমি আগে খেয়ে দেখো যে রান্না কেমন হয়েছে। সত্যি বলতে ভালোই লাগছে, ঝাল কম হয়ে গেছে এবং লবণও কম হয়ে গেছে, বাকি সবটাই ঠিক আছে। আমি শুধু ভাবি ভাই কেন আমার কাছে কাছে থাকে না, একটু ব্যস্ত হয়ে পড়েছি আর এখানে ওখানে দৌড়ে বেড়ায়। যাই হোক, ও তো ছোট মানুষ, এখনই তো একটু খেলাধুলা করবে। তবে আজ একটু ভালো হয়েছে, ভালো কিছু রান্না করেছি, আজ আর খাওয়া নিয়ে কোনো বায়না করবে না। সত্যি খিদে পেটে মাংস ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে।